নমস্কার, জয় মা দক্ষিণা কালী, জয় মহাকাল। অনুষ্ঠান আরম্ভ করার আগে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা, অভিনন্দন জানালাম। ছোট বড় সবাইকে পুজোতে তো ঘুরতে যাবেন, সাবধান সতর্কে ছেলে মেয়ে নিয়ে যাবেন, যাতে আপনারও না ক্ষতি হয় আর অন্য কারো যাতে না ক্ষতি হয়। কারণ আপনার ভুলে অন্য কারো যদি ক্ষতি হয়, কি আপনি কাউকে ঠেলে দিলেন, সে পড়ে গেল, পাও ভাঙতে পারে, হাত ভাঙতে পারে, দাঁতও ভাঙতে পারে, সেটাই হোক না কেন করতে পারে। আপনারও ক্ষতি যাতে না হয় সেটা দেখবেন, আর অপরের ক্ষতি যাতে না হয় তার জন্য কিন্তু আমরা সতর্ক থাকবেন। যাই হোক, পৃথিবীতে কোনো মানুষ সুখে নেই, সে পাবলিক থেকে সেলিব্রিটির পর্যন্ত। আপনি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সেলিব্রিটিকে হাসছে, খেলছে, ভালো অভিনয় করছে, আপনার মনে কি আপনাকে আপনাদের জন্য হাসি ফুটাবার জন্য ব্যবস্থা করছে, কিন্তু সেই লোকটার প্র্যাকটিক্যাল হয়তো মনের মধ্যে থেকে হাসিটা ঘুরাচ্ছে না, অভিনয় হাসছে। ঘরের মধ্যে চঞ্চল, ঝামেলা, অশান্তি আছে। আপনি কি ভাবছেন যে আপনার বাড়িতে শুধু একারই অশান্তি হচ্ছে? আপনি ছাড়া অন্য কেউ ভালো আছে? না। আপনি গালাগাল করছেন ভগবানকে, ভগবান আমার দিকে মুখ তাকিয়ে তাকায় না, তাদের বাড়ি এটা হয়ে গেছে, ওর বাড়ি সেটা হয়ে গেছে, আমার বাড়ি হচ্ছে না, ভগবান মনে হয় আমার দিকে মুখ তুলে তাকায়। গালাগালি করছে, কিন্তু একটা কথা কি মনে রাখছেন? ভগবানকে আমি গালাগাল করছেন, ভগবান কি আপনার উপরে রেগে গেছে? কখনো রাগ দেখিয়েছে? যদি রাগ দেখাতো, সব পাওয়ারই তার হাতে। আপনাকে 1 সেকেন্ডের মধ্যে আপনাকে ঘুম করে দিতে পারে, আপনার খাওয়া দাওয়া অন্ন বন্ধ করে দিতে পারে। সেই তো ভগবানই আপনাকে অন্ন জুটাচ্ছে। ভগবানকে গালাগালি করলেন, মাথাটা গরম হয়ে গেল, রাত্রিবেলায় কিছু ভালো কিছু একটু ভালো মন্দ করে খেলেন, কে জোগাচ্ছে? বলুন, জোগাচ্ছে সেই ভগবান। তাহলে ভগবানের রাগ নেই, আপনারই রাগ আছে। আরেকটা বিষয় আমি বলি, কারণ ভগবান ছাড়া কোনো গতি নেই। যদি কেউ কাছের হয়, একমাত্র সেটা হলো ভগবান বলুন, ঈশ্বর বলুন, সেই আপনার একমাত্র কাছে। আর কেউ কাছের আপনার নয়। আপনি একা আসছেন,
একাই আপনাকে যেতে হবে। আপনার সঙ্গে কেউ যাবে না। আপনি বেঁচে থাকবেন যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, বউ বাচ্চা সব। মরে যাবার পরে কিন্তু কেউ আলমারিতে গুছিয়ে রাখবে না, বডি পচে যাবে, গন্ধ করবে, তাড়াতাড়ি বের করে দাও। শ্মশানে নিয়ে যেতে হবে। কেউ কোনো মানুষ আছে যারা বলে আমার এলাকায় বাস করছে, এটা আমার এলাকা, আমরা কারো এলাকার মধ্যে নেই। এলাকা কুত্তা হতে পারে, কারণ এ পাড়ার কুত্তা ও পাড়াকে যাবে না, কারণ ওই পাড়ার কুকুর কিন্তু খেলাবে, তার খাবার খেয়ে নেবে, সে পাড়ার খাবার। তার কুত্তার একটা এরিয়া থাকে, মানুষের এরিয়া থাকে বলে আমার জানা নেই। কিছু কিছু গুন্ডা বদমাশ বলে এটা আমার এলাকা। আমরা ভগবানের সান্নিধ্যে আছি, তারই এলাকায় আছি, তারই রাজ্যে আছি। আপনাকে যদি বাঁচাবে তাহলে ভগবানই বাঁচাবে, যদি মারবে তাহলে ভগবান আমার সাথ দেবে না, কারণ আমরা মৃত্যু এসে গেছে। কারণ একটা বড় রোগ হয়েছে, সেটা ভালো ডাক্তারের কাছে গিয়ে যদি রোগটা কাটানো করে নেওয়া যায়, ঠিক করে নেওয়া যায়, অপারেশন করে নেওয়া যায়, তাহলে কিন্তু রোগীটা বাঁচবে। তার মানে ভগবান তাকে সাথ দিচ্ছে। আর যখন দেখলেন যে ভালো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, হাতুড়ে ডাক্তার দিয়ে কাজ করতে হচ্ছে, বাধা হচ্ছে, এটা আনতে গিয়ে ওটা পাচ্ছেন না, ওটা আনতে গিয়ে সেটা পাচ্ছেন না, সেখানে কি হয়? তার মানে ভগবান তোমার পক্ষে নেই, মৃত্যু এসে গেছে। আপনার রোগ হয়েছে, আপনাকে ডাক্তার দেখাতে হবে। ভূতে ধরেছে, তান্ত্রিক দেখাতে হবে। কেশকুশায় জড়িয়ে পড়েছেন, উকিলের সাপোর্ট, সাহায্য দরকার আছে। কারণ না হলে আপনি বাঁচতে পারবেন না। সেইভাবে আপনাকে আমি বলবো, সিস্টেমে না চললে কোনরকম ভাবে কিন্তু আপনি বাঁচতে পারবেন। কারণ যেটা নিয়ম সেটা মানতে হবে। নিয়ম না মানলেও বিপদ। যাই হোক, আপনারা আমাকে দেখছেন ইউটিউব, ফেসবুক, টুইটার, ওয়েবসাইট গুরুজি সীতারাম সেনাপতি সার্চ করলেও পাবেন, আর এসএস বাংলা টিভি চ্যানেলও সার্চ করলে পাবেন। আমি ভূত প্রেতেরই স্পেশালিস্ট,
তন্ত্র সাবজেক্টটা আমার কাছে আছে, আদিবাসী তন্ত্র এবং আসামবঙ্গ তন্ত্র, উড়িয়া তন্ত্র, সাঁওতালি তন্ত্র, এগুলোতে আমি দীক্ষিত। প্ল্যাঞ্চেট, ভূত পেত ডাইনির দ্বারা যারা আক্রান্তিত, জিন খব্বিশের দ্বারা যারা আক্রান্তিত, বিভিন্ন জায়গায় ঠকেছেন, বারবার যাচ্ছেন, তাদেরকে আমি বলবো সঠিক জায়গায় যাবেন, সঠিক কাজ পাবেন। নিজে যাচাই করে তবে যাবেন, কোনো দেলালের চক্করে পড়বেন না। দেলাল ভর্তি, কেউ যদি আপনাকে জ্ঞান দিতে আসে বিনা স্বার্থে, সে কিন্তু তার মানে তার মধ্যে কিছু একটা আছে, সেটা দেলাল আপনি বুঝতে পারবেন। এরকম অনেক জায়গায় আছে। দেলাল থেকে বাঁচুন, সরাসরি কথা বলুন, তাতে আপনি ঠকবেন না। দেলালের চক্কর যাবেন, দেলাল অনেক কিছুই করতে পারে। দেলাল যদি মনে করে স্বর্গের চাঁদও পর্যন্ত বিক্রি করে দিবে, দেলালের হাতে এই পাওয়ারটা আছে। তাদের কথার একটা ন্যায় জানা আছে, তারা কিন্তু মনে করলে স্বর্গের চাঁদও বেছে দেবে। যাই হোক, যারা আমার প্রোগ্রাম দেখেন ইউটিউব, ফেসবুক, টুইটার, মন্ত্র দেওয়া আছে, কালী কালী বলো কালী, শত্রুর মুখে পড়ো কালী, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম, রাম রাম শিব শিব। এই মন্ত্র লাখ লাখ মানুষ জপ করছে, আপনারাও জপ করুন। কোন শত্রুর দ্বারা আক্রান্তিত, ভূত পেতের দ্বারা আক্রান্তিত, তন্ত্র ক্রিয়া করে কেউ ক্ষতি করে দিয়েছে, ভয়ে ভয়ে দিন কাটছে, ভয় নেই, আমি আছি, আমি থাকবো। এখন এই সীতারাম সেনাপতি যতদিন বেঁচে থাকবে ততদিন ভূত পেত, কোন শত্রু কারো কিছু করতে পারবে না। সীতারাম সেনাপতি চ্যালেঞ্জ, আদিবাসী তন্ত্র, এই সাবজেক্টটাকে পুরো গুলে খেয়েছি আমি। আমি কলেজ স্ট্রিট থেকে বই কিনে তন্ত্র শিখিনি। কলেজ স্ট্রিট থেকে বই কিনে তন্ত্র শিখে আমরা ভূত খেলানো যাবে না। ভূত ঘুরে মারতে আসবে। এই হলো ব্যাপার।